আজকে যেই কোরআন আমরা বই আকারে সংকলিত দেখি, এটা কি প্রথম থেকেই এমন ছিল নাকি এর পিছনে রয়েছে এক সংকটময় ইতিহাস? 610 খ্রিস্টাব্দে প্রথমবার ওহী নাযিল হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপর সুদীর্ঘ 23 বছর ধরে ধাপে ধাপে পুরো কোরআন তিনার উপর নাজিল হয়। কিন্তু তখন থেকে এই কোরআন বই আকারে সংকলিত ছিল না। সাহাবারা কোরআনের আয়াতগুলো মুখস্থ রাখতেন এবং বিভিন্ন চামড়া, পাথর, হাড় কিংবা খেজুরের পাতায় লিখে রাখতেন। নবীজি নিজেই বলে দিতেন কোন আয়াত কোথায় বসবে এবং কোন সূরার কোন জায়গায় বসবে। এরপর 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এক সংকটময় ঘটনা ঘটে। ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজ শহীদ হন। তা দেখে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করেন যে এভাবেই যদি হাফেজগণ শহীদ হতে থাকে তাহলে হয়তো একদিন এই কোরআন বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই তিনি প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করেন যে কোরআন বই আকারে সংকলিত করার জন্য। এরপর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্বটি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। তিনি কঠোরভাবে যাচাই করে মুখস্থাকারীদের সাক্ষ্য নিয়ে এবং সকল লিখিত মিলিয়ে কোরআনকে প্রথমবার বই আকারে সংকলিত করেন। পরবর্তীতে তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই কপি থেকে আরও অনেকগুলো কপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। এভাবেই পবিত্র কোরআন সংরক্ষিত হয়।